নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো ডিম আর সিমলা মির্চির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে কড়া বসিয়ে কড়াটা ভালো করে গরম করে তারপর দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। সরষের তেলটা দিয়ে ভালো করে গরম করে তারপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি ডিমগুলোকে আমি প্রথমেই আগে সিদ্ধ করে ছিলে নিয়েছি। তারপর এগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে আমি ডিমগুলো ভেজে তুলে নেব। বেশি ডিম ভেজে দিলে তখন কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো ডিমগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে সিমলা মির্চ। এখানে আমি ছোট সাইজের দুটো সিমলা মির্চ নিয়েছিলাম, তো সিমলা মির্চগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে সিমলা মির্চের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এবারে সিমলা মির্চগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। সিমলা মির্চগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলো আমি এইভাবে খুলে নিয়েছি 4টা টুকরো করে। এগুলোকে হাই ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণে রসুন। এখানে কোনো রকম কাটার দরকার নেই, গোটা গোটা দিলেই হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণ আদা কুচি। আর দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের টমেটো। এবারে সব কিছুকে আমি ভেজে নেব ভালো করে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে বাদাম। এখানে আমি কাজু বাদাম দিয়েছি। কাজু বাদামটা দিয়েও ভালো করে ভেজে নেব। কাজু বাদাম দিয়েও আমি আরও কিছুক্ষণ এগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলো উঠিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ওর মধ্যেই আমি এখানে তিল। আমি সাদা তিল নিয়েছি, 1.5 চামচ মতো সাদা তিল নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এর সাথেই। এবারে একসাথে সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে পোস্তও ব্যবহার করতে পারেন। আবারও আমি ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি আগে থেকে পেস্ট করে রাখা মশলা। এবারে মিক্সিটা ধুয়ে এখানে আমি জল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা ঘিয়েও করতে পারেন, ঘিয়ে করলে কিন্তু স্বাদটা অনেকটাই আরও বেড়ে যাবে। এবারে মিক্সি ধুয়ে আমি এখানে জলটা বেশি করেই দিয়ে দেবো, কারণ মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে আমি এখানে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা। এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো ঝালটা যদি বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা বেটে ব্যবহার করবেন। আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। এবারে মশলাটা ভালো করে এখানে গ্যাসের ফ্লেম লো রেখে এটাকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু একেবারে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা ডিম, সিমলা মির্চ আর পেঁয়াজ। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, মশলাটা কিন্তু ভালো করে আগেই আমি কষিয়ে নিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো অল্প করে জল। গ্রেভিটা আপনারা যেমন রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে অল্প গ্রেভি রাখবো, তাই আমি এখানে 1/2 বাটি মতো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে
এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট এখানে ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, তো আমার কাছে আজকে ধনেপাতাটা ছিল না, তাই আমি দিতে পারিনি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, উপর থেকে তেলটা কিন্তু ভেসে উঠেছে। এবারে আমি ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এইটা রুটি, ভাত, পোলাও যে কোনোর সাথেই কিন্তু এইটা পরিবেশন করতে পারেন। তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য